সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি 20 রাকাত। আমরা 20 রাকাত তারাবির সালাত আদায় করব। ধীরস্থির ভাবে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করবে আর আমরা তারাবির সালাত আদায় করব। হাফেজ সাহেবদেরকে এরকম প্যারা না দেওয়া যে হুজুর ওই মসজিদে তারাবি শেষ হয় তাড়াতাড়ি, আপনি এত দেরি করেন কেন, এরকম না বলা হাফেজ সাহেব। আমাদের সমাজের মুসল্লিদের অবস্থা হলো, দুই মসজিদের দুই মুসল্লি আইসা এক জায়গায় চা খায়। একজন আরেকজনে বলে তারাবি কতক্ষণ লাগছে, আমগো 1 ঘন্টা লাগছে। আরেকজন বলে আমাদের 1.25 ঘন্টা লাগছে। কথাই নাকি তোদের এতক্ষণ, আমগো তো 1 ঘন্টা শেষ। তো যিনি 1.25 ঘন্টা শেষ করছে তাকে 1 ঘন্টাওয়ালা বলে ধর বেটা এতক্ষণ লাগে, আমগো 1 ঘন্টা শেষ, তোদের কতক্ষণ লাগছে 1.25 ঘন্টা। কয় মিনিট বেশি লাগছে? আধা ঘন্টা বেশি। যার আধা ঘন্টা বেশি লেগেছে আপনি এটা শোনার পর বলবেন আলহামদুলিল্লাহ, তোমার চাইতে 30 মিনিট বেশি আল্লাহ আমাকে মসজিদে রাখছে। এরপরের দিনই তার গর্ব করে বলবে না 1 ঘন্টায় শেষ আমাদের, বুঝেন নাই, শর্মে আর বলবে না। কারণ আপনি বলে ফেলছেন যে আমি 30 মিনিট মসজিদে বেশি ছিলাম, আল্লাহ বেশি রাখছে, আলহামদুলিল্লাহ, আমার সমস্যা নাই। তুমি আমার 30 মিনিট আগে তারাবি শেষ করে ফেলছো, আল্লাহ চেয়েছেন ধীরস্থির ভাবে আমাদের হাফেজ সাহেব তেলাওয়াত করছে, আমাদের আধা ঘন্টা বেশি লাগছে, তবে তোমার চেয়ে আধা ঘন্টা রবের সামনে দাঁড়িয়েছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন ওই বেটাও ঠিক হয়ে যাবে, ও আপনার মসজিদে যাবে তারাবি পড়ার জন্য, যে না আল্লাহর সামনে বেশি থাকা এটাই তো ভালো। তাহলে বলেন কম সময়ে তারাবি পড়া গর্বের বিষয় না বেশি সময়? ধীরস্থির ভাবে বেশি সময় নিয়ে তারাবির সালাত আদায় করা, 20 রাকাত সালাত আদায় করব, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রাতের বেলা সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে 3 নাম্বার কাজ তারাবি পড়া। রমজানে 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। তারাবির মধ্যে তারাবিতে কোরআন তেলাওয়াত করা। খতম তারাবি যদি হয় আলহামদুলিল্লাহ, খতম তারাবি না হইলে সূরা তারাবি, কোনো সমস্যা নাই। সূরা ইয়াসিন পারেন ওইটা দিয়ে তারাবি পড়েন, সূরা আর রহমান পারেন এটা তারাবিতে পড়েন। আপনি বড় বড় সূরাগুলো মুখস্থ পারেন, ওইটাই আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন। কথার কথা, আমি আশাবাদী ঢাকার শহর কোনো মসজিদে এখন সূরা তারাবি হয় না, সব জায়গায় খতম তারাবি। তো এখানে যারা আছেন সবাই যে ঢাকার শহর তারাবি পড়বেন বিষয়টা হয়তো এমনও না, অন্যান্য জায়গায়ও তারাবি পড়তে পারেন। তো যেখানেই থাকেন তারাবি খতম হোক আর সূরা হোক, ইমাম সাহেবকে উৎসাহ দিবেন, এইভাবে উৎসাহিত করবেন, এইভাবে হুজুর আপনি আস্তে ধীরে পড়বেন, কোনো সমস্যা নাই, আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে রাজি আছি, আপনি আস্তে বলবেন। এতে হাফেজ সাহেব দেখবেন অনুপ্রাণিত হবে, উনিও ধীরস্থির ভাবে তেলাওয়াত করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করুন। তো এক তো তারাবিতে তেলাওয়াত, আরেকটা হলো তারাবি ছাড়াও তেলাওয়াত করা। 21 নম্বর পারার শুরুটা হইছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যে অংশ আপনাকে ওহী হিসাবে দেওয়া হয়েছে নবী আপনি এটা তেলাওয়াত করেন। সূরাতুল বাকারা 189 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। আকাশে চাঁদ ওঠে, এই নতুন চাঁদ সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, নবী আপনি বলে দেন নতুন চাঁদ হলো মানুষের আমলের সময় নির্ধারণ করার জন্য, হিসাব ঠিক রাখার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য নতুন চাঁদ। শাবান মাস চলতেছে, শাবান মাসটা গুরুত্ব সহকারে গণনা করা সুন্নত। মানে অন্যান্য আরবি মাস যেভাবে গণনা করি এর চেয়ে বেশি গুরুত্ব সহকারে শাবান মাসের গণনাটা রাখা সুন্নত। আবু দাউদের হাদিস
2325 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের হিসাব গুরুত্ব সহকারে রাখতেন। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমজানের চাঁদ দেখা গেলে রমজানের রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি আদ্দা সালাসিনা ইয়াউমা সুম্মা সামা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 দিন হিসাব করে রাখতেন, এরপরে তিনি রোজা রাখতেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, শাবান মাস যেই কয়দিন বাকি আছে গুরুত্ব সহকারে গণনা করা আর হিসাব করা, যে আজকের পরে আর আছে এই কয়দিন, আজকের পরে আর আছে 6 দিন, আজকের পরে আর আছে 5 দিন, আজকের পরে আর আছে 4 দিন, এরকম গুরুত্ব সহকারে গণনা করা শাবান মাস, এটা সুন্নত। এখন কথা হলো আমরাও এরকম গুরুত্ব সহকারে শাবান মাসের হিসাবটা রাখবো। কেন রাখবো? আমাদের নবী রাখতেন, তাই আমরা রাখবো, সুন্নত আদায় করার সওয়াব হয়ে যাবে। এইজন্য রমজানের চাঁদ তালাশ করব আমরা শাবান মাসের শেষের দিকে, 29 তারিখ যখন হবে তখন রাতের বেলা, দিবাগত রাতে কি তালাশ করব? রমজানের চাঁদ তালাশ করব। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আমাদের নবীজি বলছেন চাঁদ দেখে রোজা রাখতে, বাস আমরা চাঁদ তালাশ করব 29 তারিখে, এটাও একটা সুন্নত আদায়ের সওয়াব হয়। আমরা কিন্তু ইদানিং ওই যে চাঁদ কমিটি থাকার কারণে এটা আর গুরুত্ব দিই না, ঠিক না? চাঁদ কমিটি আছে, বাস আমরা সবাই টিভির সামনে বসে থাকি যে দেখি কি বলে। না, ছাদে গিয়ে তালাশ করবেন, মাঠে গিয়ে তালাশ করবেন, যে কি এটা একটা আনন্দ যে আমরা চাঁদ তালাশ করতেছি। কিসের? রমজানের চাঁদ। দেখা যাক না যাক, তালাশ করব। বলে 1 নাম্বার করণীয়, আমরা চাঁদ দেখব, এটা হলো আমাদের প্রথম করণীয়। 2 নম্বর করণীয়, আল্লাহ যদি চাঁদ দেখা দেয় তাহলে দোয়া পড়ব। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান والسلامة والإسلام ربي وربك الله। এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস-সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। তাহলে 2 নম্বর করণীয় দোয়া পড়া। 3 নম্বর করণীয়, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে আমরা রাতে তারাবির সালাত আদায় করব। নাসাইর হাদিস 2106 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ইদা দাখালা রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد جاءكم رمضان شهر মুবারক। রমজান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের কাছে রমজান আগমন করেছে, রমজান হলো বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফ্যানটা একটু বন্ধ করে দেন, কিছুক্ষণ বন্ধ রাখেন। রমজান মাস আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছেন। তাহলে রমজানের প্রথম রাতটা যখন শুরু হবে, বাস গুরুত্ব শুরু হয়ে গেল, ওই রাতে আমরা তারাবির সালাত আদায় করব, বলি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি 20 রাকাত।
আমরা 20 রাকাত তারাবির সালাত আদায় করব। ধীরস্থির ভাবে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করবে আর আমরা তারাবির সালাত আদায় করব। হাফেজ সাহেবদেরকে এরকম প্যারা না দেওয়া যে হুজুর ওই মসজিদে তারাবি শেষ হয় তাড়াতাড়ি, আপনি এত দেরি করেন কেন, এরকম না বলা হাফেজ সাহেব। আমাদের সমাজের মুসল্লিদের অবস্থা হলো, দুই মসজিদের দুই মুসল্লি আইসা এক জায়গায় চা খায়। একজন আরেকজনে বলে তারাবি কতক্ষণ লাগছে, আমগো 1 ঘন্টা লাগছে। আরেকজন বলে আমাদের 1.25 ঘন্টা লাগছে। কথাই নাকি তোদের এতক্ষণ, আমগো তো 1 ঘন্টা শেষ। তো যিনি 1.25 ঘন্টা শেষ করছে তাকে 1 ঘন্টা ওলা বলে ধর বেটা এতক্ষণ লাগে, আমগো 1 ঘন্টা শেষ, তোদের কতক্ষণ লাগছে 1.25 ঘন্টা। কয় মিনিট বেশি লাগছে? আধা ঘন্টা বেশি। যার আধা ঘন্টা বেশি লেগেছে আপনি এটা শোনার পর বলবেন আলহামদুলিল্লাহ, তোমার চাইতে 30 মিনিট বেশি আল্লাহ আমাকে মসজিদে রাখছে। এরপরের দিনই তার গর্ব করে বলবে না 1 ঘন্টায় শেষ আমাদের, বুঝেন নাই? শর্মে আর বলবে না, কারণ আপনি বলে ফেলছেন যে আমি 30 মিনিট মসজিদে বেশি ছিলাম, আল্লাহ বেশি রাখছে, আলহামদুলিল্লাহ, আমার সমস্যা নাই। তুমি আমার 30 মিনিট আগে তারাবি শেষ করে ফেলছো, আল্লাহ চেয়েছেন ধীরস্থির ভাবে আমাদের হাফেজ সাহেব তেলাওয়াত করছে, আমাদের আধা ঘন্টা বেশি লাগছে, তবে তোমার চেয়ে আধা ঘন্টা রবের সামনে দাঁড়িয়েছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন ওই বেটাও ঠিক হয়ে যাবে, ও আপনার মসজিদে যাবে তারাবি পড়ার জন্য, যে না আল্লাহর সামনে বেশি থাকা এটাই তো ভালো। তাহলে বলেন কম সময়ে তারাবি পড়া গর্বের বিষয় না বেশি সময়? ধীরস্থির ভাবে বেশি সময় নিয়ে তারাবির সালাত আদায় করা, 20 রাকাত সালাত আদায় করব, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রাতের বেলা সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে 3 নাম্বার কাজ তারাবি পড়া। রমজানে 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। তারাবির মধ্যে তারাবিতে কোরআন তেলাওয়াত করা। খতম তারাবি যদি হয় আলহামদুলিল্লাহ, খতম তারাবি না হইলে সূরা তারাবি, কোনো সমস্যা নাই। সূরা ইয়াসিন পারেন, ওইটা দিয়ে তারাবি পড়েন। সূরা আর রহমান পারেন, এটা তারাবিতে পড়েন। আপনি বড় বড় সূরাগুলো মুখস্থ পারেন, ওইটাই আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন। কথার কথা, আমি আশাবাদী ঢাকার শহর কোনো মসজিদে এখন সূরা তারাবি হয় না, সব জায়গায় খতম তারাবি। তো এখানে যারা আছেন সবাই যে ঢাকার শহর তারাবি পড়বেন বিষয়টা হয়তো এমনও না, অন্যান্য জায়গায়ও তারাবি পড়তে পারেন। তো যেখানেই থাকেন তারাবি খতম হোক আর সূরা হোক, ইমাম সাহেবকে উৎসাহ দিবেন, এইভাবে উৎসাহিত করবেন, এইভাবে হুজুর আপনি আস্তে ধীরে পড়বেন, কোনো সমস্যা নাই, আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে রাজি আছি, আপনি আস্তে বলবেন। এতে হাফেজ সাহেব দেখবেন অনুপ্রাণিত হবে, উনিও ধীরস্থির ভাবে তেলাওয়াত করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করুন। তাহলে 4 নাম্বার তেলাওয়াত করা। তো এক তো তারাবিতে তেলাওয়াত, আরেকটা হলো তারাবি ছাড়াও তেলাওয়াত করা। 21 নম্বর পারার শুরুটা হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যে অংশ আপনাকে ওহী হিসাবে দেওয়া হয়েছে নবী আপনি এটা তেলাওয়াত করেন।